চুপ করে যা ভাই, চুপ করে যা, একবার অফিসে পৌঁছে যেতে দে, তারপরে তোর সঙ্গে কথা বলবো। আরে পরে ফোন করি, এখন গাড়ি চালাচ্ছি আমি। আরে আমি এখন গাড়ি চালাচ্ছি, অফিসে পৌঁছে আমি তোমার সঙ্গে কথা বলছি। ফোনটা দয়া করে রাখো, নাহলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মানুষের আঙুল? হ্যালো সিআইডি? হ্যাঁ, এখানে এখানে একটা মানুষের আঙুল পেয়েছি আমি। এই দেখুন স্যার, এটাই সেই আঙুলটা। এই কাটা আঙুলটা উপর থেকে পড়েছে? হ্যাঁ, আকাশ থেকে পড়লো আর খেজুর গাছে আটকালো, এ কথা তো শুনেছি, কিন্তু আকাশ থেকে পড়লো আর ওয়াইপারে এসে আটকালো, এই ঘটনা আমি প্রথমবারই দেখছি। এই আঙুলটা কেটে নেওয়া নয়, কেউ এই আঙুলটাকে উপড়ে ফেলেছে। কি? আঙুলটা উপড়ে ফেলেছে? আরে রে, কি কষ্টই না হয়েছে বেচারার। বেচারা কেন? এই আঙুলটা কোনো মেয়েরও তো হতে পারে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। স্যার, আঙুলে তো কোনো রক্ত লেগে নেই স্যার। রক্ত বের হয়নি আঙুলটা বের করার সময়। হয়তো আঙুলটা উপড়ে ফেললো অথচ রক্ত বেরোলো না। কারণ যখন এই আঙুলটা উপড়ে নেওয়া হয়েছিল তখন ও বোধহয় মারা গিয়েছিল। স্যার, এই আঙুলটা ওপর থেকে পড়েছে, কিন্তু উপরে লাশ কোথায়? কোনো কাক ছিলে হয়তো এই আঙুলটা নিয়ে যাচ্ছিল, ওর ঠোঁট থেকে পিছলে এটা তোমার গাড়ির উপর এসে পড়েছিল। স্যার, যদি তাই হয় তো লাশটাও আশেপাশেই থাকবে নিশ্চয়ই। হ্যাঁ ফ্রেডি, চারদিকে তো জঙ্গল, দেখি খুঁজে লাশ আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। ফ্রেডি, ও মাই গড! এই দেখো, এই আঙুলটা এই লাশটারই, ডান হাতের আঙুল কাটা। লাশের গায়ে অস্ত্র দিয়ে আঘাত করার কোনো চিহ্ন নেই স্যার, শুধু কাকশকুনের ঠোকরানোর দাগ আছে। স্যার, রক্তটা শুধু এইটুকু জায়গায় স্যার, আর কোথাও নেই। এই লোকটাকে বোধহয় এখানে এনেই মারা হয়েছিল, তাই রক্ত লাশের আশেপাশেই পড়ে আছে।
এখানে তো টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখছি। হ্যাঁ ফ্রেডি, এই লোকটাকে অজ্ঞান অবস্থায় এখান থেকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, আর ওখানে নিয়ে গিয়ে ওর মাথা কেটে দেওয়া হয়েছিল। যতক্ষণ ওর হার্টটা কাজ করছিল ওর শরীর থেকে রক্ত বাইরে বেরোচ্ছিল। একটা কাজ করো, ওই লোকটার কাটা মাথাটাও এখানে কোথাও আশেপাশে থাকা উচিত, খোঁজো। হ্যাঁ নিখিল, কিছু পেলে? এর পাশ থেকে একটা ফিল্মের টিকিট পেয়েছি। ফিল্মের টিকিট? চম্পক সিনেমা? রাত 9টার শোয়ের টিকিট দেখছি। আর টিকিটটা ছেঁড়া হয়নি। টিকিট কেটেছিল বটে, কিন্তু ফিল্মটা দেখার আগেই কেউ একে খুন করে দিয়েছে। স্যার, এখানে কোথাও কাটা মাথাটা পেলাম না। আচ্ছা, এই খুনের ব্যাপারে জানতে গেলে সবার আগে আমাদের এটাই জানতে হবে যে এই লোকটাকে। এই চম্পক সিনেমায় গেলে হয়তো কোনো রাস্তা বেরোবে। হ্যাঁ স্যার, এই টিকিটটা কাল রাতের লাস্ট শোয়ের। এই টিকিটটা কে কেটেছিল বলতে পারবেন আমাদের? স্যার, বলাটা খুব মুশকিল, তবু চেষ্টা করে দেখছি। আসুন আমার সঙ্গে, আসুন। প্লিজ কাম স্যার। একবার এই টিকিটটাকে দেখো, একটু বলতে পারবে টিকিটটা কে কিনেছিল? স্যার এটা বলা তো খুবই মুশকিল, তবুও আমি চেষ্টা করে দেখছি স্যার, যদি মনে পড়ে। ইয়ে স্যার, এই দুটো টিকিট বুক করা হয়েছিল স্যার, 18 আর 19 নম্বর সিটের জন্য। দুটো টিকিট? ইয়ে স্যার। আর স্যার আমার মনে পড়ছে স্যার, যখন ওই লোকটা টিকিট নিতে এসেছিল স্যার, তখন কর্নারের সিট চাইছিল স্যার। তুমি মুখ দেখেছিলে সেই লোকটার? না, মুখটা আমি দেখিনি স্যার, কিন্তু লোকটাকে দেখে বড়লোক মনে হচ্ছিল স্যার। কি হলো, হাসছো কেন? স্যার, আমার এই লোকটার কথা শুনেই হাসি পেয়ে গেল। লোকটার মুখটা পর্যন্ত দেখেনি, অথচ তাও বলছে লোকটাকে দেখে বড় লোক মনে হচ্ছিল। তুমি কি করে জানলে যে লোকটা বড় লোক ছিল না গরিব? স্যার, লোকের মুখ দেখে থোড়ি না বোঝা যায় সে গরিব না বড় লোক, সেটা তার চলাফেরা পোশাক আশাক দেখেই তো বোঝা যায়। আর আমি ওনার হাতে দেখেছিলাম স্যার, ওনার হাতে একটা সোনার ঘড়ি পরা ছিল স্যার। সোনার ঘড়ি? হ্যাঁ স্যার, আর ঘড়ির ডায়ালের উপরে স্যার হিরে লাগানো ছিল স্যার, আর তাতে পিএইচও লেখা ছিল স্যার। পিএইচ? পিয়ার হার্ডিং? পিয়ার হার্ডিং এর ঘড়ি তো বেশ দামি হয়। স্যার, যে মানুষটা এত দামি ঘড়ি পরে সে এরকম হলে কেন সিনেমা দেখতে আসবে? সে তো কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারতো। আচ্ছা, আর কিছু ছিল কি ওর হাতে? স্যার একটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছিল স্যার, লোকটার নখগুলো স্যার খুবই নোংরা ছিল। নখ নোংরা ছিল? ইয়েস স্যার। আচ্ছা, যে সোনার ঘড়িটা পড়েছিল সেটা একদম ফিট হয়েছিল, মানে মাপে মাপে পড়েছিল? স্যার ঘড়ি তো খুবই ঢিলা ছিল স্যার। তার মানে ও যেই হোক আসলে চোর ছিল। পিয়ার হার্ডিং এর ঘড়ি ও কোথা থেকে চুরি করেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। আপনার যে টিকিট চেক করে না আসার, আমরা ওকে একটু জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ প্লিজ আসুন আমার সঙ্গে, প্লিজ কাম। গুড আফটারনুন স্যার। সিআইডি তোমায় কিছু জিজ্ঞেস করবে, উত্তর দিও। স্যার, কাল রাতের লাস্ট শোতে সিট নাম্বার 18 আর 19-এ কে বসেছিল ফিল্ম দেখার জন্য? হ্যাঁ স্যার, এসেছিল তো, কিন্তু ওকে দেখে আমার পাগল মনে হচ্ছিল। কেন? স্যার ও কিছু বুঝতে পারছিল না, ও এক জায়গায় বসেছিল আর আরেক জায়গায় ওর জিনিসপত্র ছিল। কি জিনিস ছিল ওর কাছে? স্যার ওর কাছে একটা ব্যাগ ছিল, কিন্তু সেটাও ও এখানে ফেলে গেল। আমি ভাবলাম যে হয়তো কেউ নিতে আসবে, কিন্তু কেউ নিতেও তো এলো না। দেখেছিলে তুমি ব্যাগ খুলে ওখানে কি ছিল? স্যার খুলে তো দেখেনি, কিন্তু হ্যান্ড ডিটেক্টর দিয়ে চেক করেছে, তেমন কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, ওই ব্যাগটা দেখান, কোথায় আছে ওটা? হ্যাঁ স্যার, ওই দিন সিটের নিচে যে ব্যাগটা পেয়েছিলাম ওটা একটু দে তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাই হলো স্যার সেই ব্যাগটা।
স্যার যখন পরিষ্কার করার লোকটা বললো যে 19 নম্বর সিটের নিচে একটা ব্যাগ পড়ে রয়েছে, তখন আমি জানতে পারলাম। পুলিশে ইনফর্ম করেছেন? আমরা ভেবেছিলাম উনি এসে ফেরত নিয়ে যাবেন, সেই জন্য স্যার রেখে দিয়েছিলাম। দ্বিতীয়বার এরকম ভুল করবেন না। কেউ কোনো উল্টোপাল্টা জিনিস রেখে গেলে বিনা কারণে আপনারাই ফেসে যাবেন, বুঝেছেন? ঠিক আছে স্যার, এরপর থেকে খেয়াল রাখবো। সত্যি মনে হচ্ছে লোকটা পাগলই ছিল, খবরের কাগজ নিয়ে ঘুরছিল। ও লোকটা পুরো ফিল্ম দেখেই গিয়েছিল? না স্যার, ও তো ইন্টারভেলের আগেই উঠে চলে গেছে। ফ্রেডি, একটা কাজ করো, এখানে আশেপাশে যতগুলো পুলিশ স্টেশন আছে সব জায়গায় গিয়ে খোঁজ করো কোনো দামি ঘড়ি চুরি হয়েছে কিনা। তাহলেই জানতে পারবো যে ওই ঘড়িটা চুরির ঘড়ি ছিল নাকি লোকটা সত্যিই বড় লোক ছিল। লোকটা এতগুলো পুরনো পেপার ব্যাগে ভরে নিয়ে কেন ঘুরছিল? লোকটা একদম পাগল স্যার, পাগল। সেটি দেখুন, এই প্রত্যেকটা পেপারে বাংলো নাম্বার 17 লেখা আছে। তার মানে একই জায়গা থেকে তোলা হয়েছে। সচিন, যদি এটা জানা যায় যে বাংলো নাম্বার 17 কোন এরিয়ার, তাহলে তো এই লোকটার ব্যাপারে সবকিছু জানা যেতে পারে। দুটো টিকিট কেটেছিল স্যার, একটা লোক দুটো টিকিট কেটেছিল। একজন ফিল্ম দেখতেই যায়নি, ও ফিল্মের টিকিটটা নিয়ে জঙ্গলে পৌঁছে যায় আর ওখানে গিয়ে মারাও যায়। সেটাই তো, সিনেমার টিকিট কাটলো অথচ লাশ হয়ে গেল। যদি লাশই হওয়ার ছিল তাহলে সিনেমার টিকিট কেন কাটতে গেল? দ্বিতীয় ব্যক্তি এই ব্যাগ নিয়ে ফিল্ম দেখতে গেছে, আর ব্যাগের মধ্যে ভরা ছিল কাগজগুলো। কেউ কাগজপত্র নিয়ে ফিল্ম দেখতে কেন যাবে স্যার? সেটাই তো, এই পুরনো কাগজগুলো আমার মাথা খারাপ করে দিয়েছে। এই পুরনো কাগজগুলো, ঘটনাটা এরকম নয় তো যে লোকটা হয়তো পুরনো কাগজ বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু সে বেচার সুযোগই পায়নি আর সে সিনেমা দেখতে চলে গেল। এটা ছুঁড়ে মারবো কি ওকে? ফেডরিক, আমাকে আত্মহত্যা করতে বাধ্য করো না। স্যার ওটাই তো আমি। ফেডরিক, এই কাগজগুলোর মিনিমাম কত দাম হতে পারে? 10 টাকার হবে। আর এই ব্যাগ 1000-1500 টাকার হবে, তাই তো? আর ফিল্মের টিকিট 100 টাকা করে। তাহলে ফেডরিক, যে লোকটা সিনেমা দেখার জন্য 100 টাকার টিকিট কাটতে পারে, যে লোকটা 1000 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারে, সে রাস্তায় সামান্য 10 টাকার জন্য পেপার বিক্রি করতে যাবে? তার মানে হলো এই পেপারগুলোর মধ্যেই কোনো সিক্রেট আছে অভিজিৎ, এই পুরনো কাগজগুলোর মধ্যে। তুমি সমস্ত পেপার ভালো করে চেক করেছো? ইয়েস স্যার, 3 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কাগজ রয়েছে, একটার পর একটা। তুমি সমস্ত পেপার চেক করেছো? একটা পেপারও মিস হয়নি? না স্যার, একটাও নেই। তার মানে হলো 3রা সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো না কোনো গন্ডগোল হয়েছে। স্যার, এই নিউজ পেপারগুলো এমন কোনো খবর নেই যেটা দেখলে চমকে উঠতে হবে। একেবারেই স্যার ছোটখাটো চুরি টুরির খবর ইত্যাদি। ব্যাস। যদি এটা নাই হয়ে থাকে দয়া, তাহলে এই কাগজগুলো নিয়ে সে কেন ঘুরছিল? আর তাছাড়া ও পুরো সিনেমাটাও দেখেনি। ভালো হয়েছে এই ব্যাগে বোম টোম নিয়ে আসেনি। স্যার, হতে পারে ও হয়তো হলের সিকিউরিটি চেক করতে এসেছিল, পরের বারে সত্যিই বোম নিয়ে আসবে হয়তো। একটা কথা আছে নোটিশ করার মতো, যে একটা লোক এখানে সিনেমা দেখতে এসেছে আর জঙ্গলে ওর বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে দিয়েছে, বুঝেছ? এখানে সিনেমা, কাগজপত্র, আর ওখানে খুন। একটা লোকই সিনেমার 2টো টিকিট কেটেছিল। কটা? 2টো টিকিট। কিন্তু তার মধ্যে একজন নিয়ে আসে এই পেপারগুলো, আর দ্বিতীয় জন জঙ্গলে গিয়ে খুন হয়ে যায়। কিন্তু এই লোকটা সিনেমার 2টো টিকিট কেন কাটলো আর কি কারণে? স্যার, প্রেমনগর পুলিশ স্টেশন থেকে একটা চুরির রিপোর্ট পেয়েছি স্যার, এই দেখুন। লোকেশ নামে কোন লোক এই রিপোর্টটা লিখিয়েছে? হ্যাঁ স্যার, লোকেশের 5 লাখ টাকার ঘড়ি চুরি করে কেউ পালিয়েছে। 5 লাখ টাকার ঘড়ি? তাহলে সে তো চোরকে নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ সচিন, একটা কাজ করো, আমাদের হেডকোয়ার্টারে, মানে যেখানে চোর আর পকেটমারদের ফটো জমা থাকে, আর ওখান থেকে সমস্ত ফটো নিয়ে চলে এসো আর এই লোকেশকে দেখাও। হতে পারে ও কোনো চোরকে দেখলে চিনতে পারবে। এর আগে এরকম কতবার হয়েছে, চোর মেয়েদের গলার হার থেকে চেন ছিনিয়ে নিয়ে চলে গেছে, আর এবার তো যাতা হলো, লোকটা এলো আমার হাত থেকে ঘড়িটা ছিনিয়ে নিয়ে চলে গেল আর আমি কিছু করতে পারলাম না। আপনারা চেঁচামেচি করেননি, ওকে ধাওয়া করেননি? স্যার, আমরা কত চিৎকার করলাম, কিন্তু
কেউ এলো না আমাদেরকে সাহায্য করতে। আপনি চোরের মুখটা দেখেছেন তো? হালকা ঝলক দেখেছিলাম শুধু, জানি না কোথা থেকে এলো আর হাত থেকে ঘড়িটা নিয়ে উধাও হয়ে গেল। যতটুকু দেখেছেন তার থেকে কিছু তো মনে আছে কেমন দেখতে। এগুলো ওই সমস্ত চোরদের ছবি যারা চেন আর পার্টস চুরি করে। এগুলোর মধ্যে দেখুন চিনতে পারেন কিনা। এইটা এই ছেলেটাই ছিল। হ্যাঁ স্যার, এই ছেলেটাই ছিল। ছিল? হ্যাঁ। ছোটু, খুব ভালো হলো, অন্তত জানা গেল চোরটাকে। আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল। থ্যাঙ্কস স্যার। ও, আমাদের ঘড়িটা পেয়ে যাব তো? চোর যদি পেয়ে যাই, ঘড়িও পেয়ে যাব। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, তোমরা সব কিছু জানো, তোমরাও এর মতন সব কটা চোর। ছাড়বো না আমি কাউকে, বুঝেছ? সব চোর তোমরা, এর মতন চোর। আপনারা একে খুঁজছেন? হ্যাঁ। আপনাদেরও জিনিস চুরি করে পালিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছে কোথায়? স্যার, 2 দিন ধরে চক্করের পর চক্কর কেটেছি, কিন্তু যখনই আসি এখানে তালা ঝুলছে দেখতে পাই। কেউ কিছু জানিয়েছে কখন আসতে পারে? কে বলবে? এই পড়শি স্যার, সবাই যেন মুখে তালা দিয়ে রেখেছে, কেউ কিছু বলতেই চায় না। এই রুমটার তল্লাশি নিতে হবে। চলো পেঁচাও সবাই, চলো দেখি। বারে বা, চুরির জিনিস সব সাজিয়ে রেখেছে। দেখো তো ওই দামি ঘড়িটা আছে কিনা রুমের মধ্যে। তুমি এদিকে এসো। এই যে, তুমি চেনো এই ছেলেটাকে? হ্যাঁ হ্যাঁ, ও দাদা রাজু আমার বন্ধু। কিন্তু আপনারা? আমরা সিআইডি অফিসার। কোথায় আছে রাজু? জানি না স্যার, এখানেই থাকে ছোটুর সঙ্গে। স্যার, এই রাজুর জন্য আমার চাকরি চলে যাওয়ার জোগাড় হয়েছে। তার মানে? স্যার, আমি ড্রাইভার, গাড়ি চালাই। পরশু রাত্রে রাজু আমার গাড়ি নিয়ে গেছে, এখনো ফেরেনি। আর এদিকে মালিক আমাকে রোজ কথা শোনাচ্ছে। তো তুমি গাড়ি দিলে কেন ওকে? বন্ধুত্বের খাতিরে স্যার। ও বলেছিল 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। আরে, ছোটু তো দেখছি বেঁচেই আছে। আমরা তো ভাবছিলাম মারাই গেছে বোধহয়। এদিকে এসো, যাওয়ার সঙ্গে কথা হলো, দেখো কি বলে। তো লজ্জা নেই বদমাইশ? বাইরে তালা লাগিয়ে জানলা দিয়ে ভেতরে ঢুকছিস। আরে মঙ্গলদা, কি করছো? চুপ করো, চুপ করো, চিৎকার করো না তুমি। আমি চুপ করবো না। তোরা আমাকে পাগল পেয়েছিস? বল রাজু কোথায়? রাজু কোথায় বল। চিৎকার করো না, আমি বলছি তো, শোনো আমার কথাটা শোনো। তোদেরকে আমি একটু বিশ্বাস করি না। চলো চলো পেছনে যাও। রাজু কোথায়? আর এর গাড়িটা কোথায় নিয়ে গেছে ও? আমি কিছু জানি না স্যার, ও আমাকে কিচ্ছু বলেনি স্যার। পরশু রাতে চম্পক সিনেমায় কার জন্য টিকিট কাটতে গেছিলিস তুই? রাজুর জন্য। রাজুর জন্য? হ্যাঁ স্যার, আমাকে বললো যে অনেক মালকড়ি আসছে, শুধু তুরুপে তাস ফেললেই কোটিপতি হয়ে যাবে স্যার। কোটিপতি হওয়ার আগেই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, রাজু কি ড্রেস পরেছিল? আকাশি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছিল স্যার। আর জুতোও কালো ছিল? হ্যাঁ স্যার। কি হয়েছে আমার দাদার? ওই যা বেশিরভাগই অপরাধীদের সাথে ঘটে। হ্যাঁ, কেউ ওকে খুন করে দিয়েছে। আমার গাড়ি পেয়েছেন স্যার? না। তোমার গাড়ির নাম্বার কত ছিল? XTS 93739। 93739।
রাজুর সঙ্গে আরেকজন কে গিয়েছিল ফিল্ম দেখতে? তুমি তো 2টো টিকিট কেটেছিলে। আমি কিচ্ছু জানি না স্যার, ও আমাকে কিচ্ছু বলেনি, শুধু বললো যে টিকিট কিনে নিয়ে আয়। রেডি? অ্যারেস্ট করে নাও একে। চল স্যার স্যার আমার গাড়ি পেয়ে যাবো তো স্যার? আরে ব্যাগটা তো খালি মনে হচ্ছে, তাও এত ভারী লাগছে কেন? খোলো তো একটু, ভেতরটা দেখো। মাই গড, এত টাকা! স্যার 1000 টাকার 100টা বান্ডিল, মানে 1 কোটি টাকা পুরো। হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এতগুলো টাকা এই লোকটা সিনেমা হলে কেন রেখে গেল? কি উদ্দেশ্য থাকতে পারে? আর স্যার এই দেখুন, নোটের মধ্যে ব্যাংকের সিলও আছে। ব্যাস, তুমি একটা কাজ করো সচিন, ব্যাংকের থেকে খবর নাও যে কে তুলেছে 1 কোটি টাকা। আচ্ছা ম্যানেজার বাবু, যদি কোনো ব্যাংক থেকে হঠাৎ করে 1 কোটি টাকা তোলা হয় তাহলে তো হইচই পড়ে যাওয়া উচিত, তাই না? হইচই কি বলছেন? গোলমাল শুরু হয়ে যেতে পারে। আর এটাও হতে পারে যে ব্যাংকের হাতে ওই সময় অত টাকা নাও থাকতে পারে। ওদিন আপনার সাথে কি হয়েছিল? আপনার ব্যাংকের কাছে টাকা দেওয়ার জন্য টাকা ছিল না ছিল না? হ্যাঁ ছিল। তো আপনি ওকে জিজ্ঞেস করেননি যে হঠাৎ করে 1 কোটি টাকা কিসের দরকার? হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, বলল আমার টাকা আমি তুলবো কিনা তাতে আপনার কি? হয়তো কোনো টেনশনে ছিল, সেই কারণে উনি এরকম বলেছিলেন। আমার তো ওনাকে খুবই চিন্তিত লাগছিল। যদি কারোর অ্যাকাউন্টে 1 কোটি টাকা থেকে থাকে তাহলে তো সে খুব ইম্পর্টেন্ট কাস্টমার, তাই না? অবশ্যই। ওই কাস্টমারের নাম কি? মিস্টার মোহিত থাকেন এই ফ্ল্যাটে? হ্যাঁ স্যার। ডাকুন ওনাকে। কে এসেছে? হ্যাঁ বলুন। মাফ করবেন, ঠিক চিনতে পারলাম না। আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ সিআইডি থেকে ইম্পর্টেন্ট কিছু জিজ্ঞাসাবাদ ছিল রাজুর ব্যাপারে, রাজুর খুনের ব্যাপারে। কি হয়েছে মোহিত? বাবা, এনারা সিআইডি থেকে এসেছেন, কোনো রাজুর খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চান। কে রাজু? আপনার ছেলে ভালো করেই চেনে। ও রাজুর থেকে টিকিট কিনেছিল সিনেমা দেখার, চম্পক সিনেমা। চম্পক সিনেমা? একদমই তাই। হ্যাঁ, আপনার ছেলে ওই সিনেমা হলে ব্যাগ ভর্তি 1 কোটি টাকা সিটের নিচে রেখে এসেছে, তাই তো মোহিত? আপনারা বরং ভেতরে আসুন। আচ্ছা এটা বলুন যে এই টাকাটা আপনাদের ছিল? হ্যাঁ, ওই টাকাটা আমরা ওখানে রাখতে বাধ্য হয়েছিলাম। কিরকম বাধ্যতা? কেউ আমাদের মেয়েকে অপহরণ করেছিল, ওই কিডন্যাপাররা এই টাকাটা ওইখানেই চেয়েছিল। যদি এই টাকাটা কিডন্যাপাররা চেয়ে থাকে তাহলে নিয়ে গেল না কেন? ওখানে রেখে গেল কেন? জানি না স্যার, কিডন্যাপার্স বলেছিল যে টাকাটা সিটের নিচে রেখে দিয়ে চলে যাও, আর আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা তোমাকে ওই টিকিটটা কে দিয়েছিল? স্যার ওই কিডন্যাপারের ফোন এসেছিল, আর ও বলল যে পার্কিং লটে একদম কোণাতে ডান দিকে একটা টিকিট পড়ে থাকবে। আমিও তাই করলাম, আর টিকিট ওখানেই রাখা ছিল। আচ্ছা এটা বলো যে ওরা তোমার বোনকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ স্যার, আমার বোন সুস্থভাবে বাড়ি চলে এসেছে। ওই তোমার বোনকে কোথায় পেলে? ওইখানেই স্যার, আর চম্পক সিনেমার পার্কিং লটে। স্যার হয়তো প্রিয়াঙ্কা ওই কিডন্যাপারদের নিশ্চয়ই দেখেছে। আচ্ছা ওই প্রিয়াঙ্কা কোথায়? ওর সাথে দেখা করতে চাই। ভগবান না করে এরকম কারোর সঙ্গে হোক, যেটা আমার ফুলের মতো মেয়েটার সঙ্গে হয়েছে। কিচ্ছু বলতে পারছে না ও, এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। শোন, ওনারা সিআইডি থেকে এসেছেন। বল, তোকে কে কিডন্যাপ করেছিল?
প্রিয়াঙ্কা, তুমি তো কিডন্যাপারদের দেখেছো তাই না? চেনো তো ওদের? আচ্ছা প্রিয়াঙ্কা, এটা বলো যে ওরা তোমাকে যখন কিডন্যাপ করে তোমাকে বেহুশ করে নিয়ে গেছিল নাকি চোখ বেঁধে নিয়ে গেছিল? কিভাবে নিয়ে গেছিল? চুপ কর সোনা, চুপ কর তুই। তুই ঘাবড়াস না, ওনারা ওকে শাস্তি দেবে, কাঁদিস না। তোমার এটুকু তো মনে আছে যে ওরা তোমাকে কোথায় রেখেছিল? কিছু তো মনে থাকবে। দেখ, তুই যদি না বলিস তাহলে কি করে জানা যাবে? আচ্ছা প্রিয়াঙ্কা, এই ছবিটা ভালো করে দেখো। ছেলেটাকে তুমি চেনো? চেনো ওকে? এটা ওই ছেলেটাই যে তোমাকে কিডন্যাপ করেছিল। সিনেমা হলেও এই নিয়ে গিয়েছিল। তারপর ওই ছেলেটার সঙ্গে কি হয়েছিল তোমার কিছু মনে আছে? কি হয়েছে কিডন্যাপারের সাথে? ওই ছেলেটা খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, ওকে কেউ মেরে দিয়েছে। খুব ভালো হয়েছে ও মারা গেছে। কত কষ্ট দিয়েছে আমার মেয়েটাকে, ভগবানই ওকে শাস্তি দিয়েছেন। আবার এটা এমন নয় তো যে আপনারা সকলে মিলে ওই কিডন্যাপারকে মেরে দিয়েছেন। এটা আপনারা কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে মুহূর্তে রাজু প্রিয়াঙ্কাকে ছেড়েছিল ওই পার্কিং লটে, আপনাদের কেউ ওখানে যায় আর রাজুকে অজ্ঞান করে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা কি বলছেন আপনারা? ঠিক আছে, সিনেমা হলের পার্কিং লটটা আমাদের চেক করতে হবে। পরশু রাতে 9টার আশেপাশে লাল রঙের কোনো ডেমোনেট কার এসেছিল এখানে? স্যার, লাল রঙের গাড়ি তো প্রায়ই আসা যাওয়া করে, কিন্তু যদি নাম্বারটা বলে দেন তাহলে আপনাদের কিছু বলতে পারবো। ওই গাড়ির নাম্বার হলো XDX 9739। এই দেখুন স্যার, গাড়ি এসেও ছিল আর তখনই চলে গেল। 20 মিনিট দাঁড়িয়ে ছিল গাড়িটা। এই দেখুন স্যার, এটা গাড়ি আসার টাইম আর এটা যাওয়ার টাইম। গাড়ি এসেছিল আর চলেও গেছিল? স্যার, তার মানে হলো খুনি আগে থেকেই পার্কিং এ উপস্থিত ছিল। হ্যাঁ ফ্রেডি, যখন রাজু প্রিয়াঙ্কাকে এখানে পৌঁছে দিতে এসেছিল তখন খুনি ওর উপরে হামলা করে ওরই গাড়িতে করে নিয়ে চলে গেছে। এক কাজ করো, ওই জায়গাটা খুঁজে বার করো যেখানে ওই খুনি রাজুর উপরে হামলা করেছিল। হয়তো ওখানে কোনো সূত্র পাওয়া যাবে। এই যে জায়গাটা, খুনি এই জায়গাটাতেই রাজুর মাথাটা এই পিলারে এইভাবে ঠুকে দিয়েছিল, যার জন্য ওর মাথা থেকে রক্ত বেরিয়েছিল আর এখানে আস্তে আস্তে মাটিতে পড়ে গেছিল। স্যার। হ্যাঁ ফ্রেডি। একটা ছেঁড়া পকেট পেলাম। ছেঁড়া পকেট? খুনের শার্টের হতে পারে, হাতাহাতিতে ফেটে গেছে হয়তো। হ্যাঁ, কিন্তু রাজুর পকেটটা একদম ঠিকঠাক ছিল। ওয়াচম্যান, তুমি কি ওই গাড়ির ড্রাইভারটাকে দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন ও যাচ্ছিল তখনই দেখেছি।
মোটা মতন একটা চশমা পরেছিল আর গাল ভর্তি দাড়ি। বড় বড় দাড়ি আর মোটা চশমা। স্যার এটা জারি কাপড়ের টুকরো হোক, ওর ঘামের স্যাম্পল তো এর থেকে পাওয়া যাবে। হ্যাঁ সারিকা, হওয়া তো উচিত, সেটাই চেক করছি। তাহলে স্যার ঘামের থেকে ডিএনএ জানা গেলে খুনিকে খুব সহজেই ধরতে পারবো। হ্যাঁ, হয়তো আমাদের রেকর্ডে থাকবে কোনো পুরনো পাপী। সারিকা, এই কাপড়ে তো ঘামের চিহ্ন পর্যন্ত নেই। মারামারির সময় খুনি নিজেকে বাঁচানোর চেষ্টা তো করেছিল। সারিকা একটা কাজ করো, ফর্মালডিহাইড সলিউশনটা আমাকে দাও। স্যার মাই গড, সারিকা, এই কাপড়ের উপর বিষাক্ত কেমিক্যাল লাগানো আছে। বিষাক্ত কেমিক্যাল? বড় দাড়ি আর মোটা চশমা। যখনই কোনো লোক নিজেকে লুকিয়ে রাখতে চায় তখনই দুটো জিনিসের দরকার হয়, নকল দাড়ি আর মোটা চশমা। আচ্ছা, ওর আর কোনো পরিচয় আছে? স্যার, গাড়ি যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানকার সিকিউরিটি এটুকুই দেখেছিল। স্যার, ওই ব্যক্তি খুব ভালোভাবে জানতো যে রাজু কি করতে চলেছে। ও জানতো যে রাজু পার্কিং লটে আসবে প্রিয়াঙ্কাকে ছাড়ার জন্য। স্যার, ও যখন এত কিছুই জানে তাহলে নিশ্চয়ই ও ওই 1 কোটি টাকার ব্যাপারেও কিছু জানে। স্যার, নিশ্চয়ই ও জানতো দয়া, নিশ্চয়ই জানতো। কিন্তু স্যার, ও 1 কোটি টাকা ছাড়লো কেন, নিল না কেন? কারণ স্যার, ওর টাকার দরকার ছিল না, ও শুধু রাজুকে মারতে চেয়েছিল। সেটাই তো, যদি এটা জানতে পারা যায় যে ওর কি শত্রুতা ছিল রাজুর সঙ্গে, তাহলে এ ব্যাপারে ভাবা দরকার যে কেন, যে টাকার থেকে রাজুর জীবনের দাম ওর কাছে বেশি ছিল। আরে ভাই, এই কথাটা তোমরা খুনিকে গিয়ে জিজ্ঞেস করছো না কেন? আপনি কি করে ধরলেন ওকে? আমরা তো জানতেই পারলাম না। দয়া, এই লোকটি পেস্ট কন্ট্রোল কোম্পানিতে অথবা পেস্টিসাইড কেমিক্যাল তৈরি করার কাজ করে থাকে, যেখানে পোকামাকড় মারার বীজ তৈরি হয়। যা কিছু তো খুঁজে পেলো সালুকে। ব্যাপারটা কি তোমার? কি বলতে চাইছো তুমি? আরে তুমি খুঁজে বের করলে কি করে? এইটা, এই যে তুমি পকেটের ছেঁড়া অংশটা এনেছিলে না, আমি এটাতে পেস্টিসাইড কেমিক্যাল পেয়েছি। একটা কথা নোটিশ করেছো তুমি? এই পিসিটা কি? হয়তো কোনো কোম্পানির নাম। বেশিরভাগ লোক তাদের কোম্পানির নাম ড্রেসে লিখিয়ে নেয়। এই যে পিসিটা লেখা আছে তার আগে যে অক্ষরটা লেখা আছে মনে হচ্ছে অর্ধেকটা মুছে গেছে। কি হতে পারে? বিবেক, দেখো তো তোমার কম্পিউটারে এটা কোন কোম্পানির লোগো? ইয়েস স্যার।
স্যার এই নামে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি দেখাচ্ছি না স্যার। কেমিক্যাল কোম্পানি নেই? পেস্ট কন্ট্রোল কোম্পানি দেখো তো। ইয়েস স্যার। স্যার একটা কোম্পানি দেখাচ্ছে স্যার, টিপিসি, টেস্ট পেস্ট কোম্পানি। এই টেস্ট পেস্ট কোম্পানি থেকে খোঁজ নিতে হবে যে ওখানে কোনো বড় দাড়ি আর মোটা চশমা পরা লোক কাজ করে কিনা। ভাই রোশন, তোকে তো আমি খুব বড় মনের মানুষ ভাবতাম, কিন্তু তুই তো শেষ পর্যন্ত 1 নম্বরের কিপটে বেরোলি। আরে তোর আমার বন্ধু নাকি অন্য কিছু? আমার টাকায় খাচ্ছিস আবার আমায় কথা শোনাচ্ছিস? আরে ভাই, আমাদের এসব দিয়ে কোনো লাভ নেই। বড় পার্টি চাই, বড় পার্টি। পার্টি চাই? আচ্ছা, আজকে তো খুশির দিন রে, যে তুই হেরে যাওয়া কেসটা জিতে ফিরেছিস। না হলে কোর্টের সিঁড়ি ভাঙতে ভাঙতে তোর পায়ে ফোসকা পড়ে যেত রে। এটা তো তুই একদম ঠিক বলেছিস। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি কেসটা জিতে গেলাম। থ্যাংক গড। আরে ভগবানকে ধন্যবাদ পরে দিস কোনে, আগে বন্ধুদের তো খুশি কর। আরে তোকে আশীর্বাদ করব, আশীর্বাদ। কিভাবে? পার্টি দে ভাই। আচ্ছা, তো পার্টি চাই? আরে ভাই, আজকে না, আজকে আমি তোদের পার্টি দিতে পারবো না। আজকে আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর বাড়ি গিয়ে বাড়ির লোকেদেরকে এই সুখবরটা দিতে হবে। ঠিক আছে, যা, কিন্তু যাওয়ার আগে স্যান্ডউইচের টাকাটা দিয়ে যাস। তোরা শয়তান, আমায় ছাড়বি না। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, টাটা। ওকে বাই। চল দাদা, কত টাকা হলো আমাদের? আচ্ছা দিচ্ছি, এই নিন। আরে তুই এখানে এখানে কি করছিস? কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুই বল, তুই কেমন আছিস? অনেক দিন পর তোকে দেখলাম। হ্যাঁ ভাই। আর বাকি সব কেমন চলছে? সব ঠিকঠাক? হ্যাঁ, বাকি সব ঠিক আছে। চল আজকে কোথাও একটা পার্টি শার্টি করি। আরে না 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 ভাই, আজকে না। আজকে আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে। প্লিজ ভাই, আজকে হবে না। তো তুই এখন বাড়ি যাবি? হ্যাঁ, আমি বাড়িতেই যাচ্ছি। চল, তোকে আমি ছেড়ে দিয়ে আসছি। সত্যি? আরে ভাই, আমি নিজেই ভাবছিলাম যদি কাউকে পেয়ে যাই তাহলে আমি তার সঙ্গে বাড়ি চলে যাবো। ব্যাপার না, চল চল। কোথাও তো কোনো বড় দাড়ি আর চশমা পরা লোক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথাও তো দেখছি না। হতে পারে ও গেছে পেস্ট কন্ট্রোলের কোনো কাজ করতে। গুড মর্নিং স্যার। আপনি? স্যার আমি এখানকার ম্যানেজার। আপনার এখানে কি শুধু এই কজন লোকই কাজ করে? না স্যার, আরো 10 জন আছে, তারা কাজে বেরিয়ে গেছে। আপনার এখানে এরকম কোনো লোক কি কাজ করে যার দাড়িটা বড় বড় আর সে মোটা চশমা পরে? হ্যাঁ স্যার, এইরকম একজন আছে। কি নাম ওর? স্যার ওর নাম হচ্ছে দেব। দেব? তাহলে ডাকুন ওই দেবকে। আসলে স্যার এখনো পর্যন্ত অফিসে আসেনি, আসলে ও দেরি করেই আসে। আমার যতদূর মনে হয় ও এখনো বাড়িতেই হয়তো আছে। কোথায় থাকে এই দেব? জামিনী অ্যাপার্টমেন্ট, তিলকনগর। যতদূর মনে আছে ফ্ল্যাট নাম্বার 302। তিলকনগর জামিনী অ্যাপার্টমেন্টস, ফ্ল্যাট নাম্বার 302। দেব? এক্সকিউজ মি, আপনারা প্লিজ একটু ভেতরে যান। ম্যাডাম আপনারা একটু প্লিজ ভেতরে যান, প্লিজ। ভেতরে যান প্লিজ, দরজা বন্ধ করে দিন। ও নো, আরো একটা খুন, মাথা কাটা লাশ। গলা কেটে? হ্যাঁ, কিন্তু স্যার ওর তো মুখটাই নেই, জানবো কি করে যে ও দেব না অন্য কেউ? সচিন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তার মানে খুনি এখনো রুমের মধ্যেই আছে কোথাও। এখনই জানা যাবে এটা দেব না অন্য কেউ। এক কাজ করো, দেখো আশেপাশে কেউ লুকিয়ে আছে কিনা।
এই দরজা খোল। দাঁড়িয়ে যা, আমার পিছনে আসবি না, না হলে আমি 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 ঝাঁপ দিয়ে দেবো। এখান থেকে পালানোর। আমার পিছনে আসবি না। এই ওখানে দাঁড়িয়ে থাক। এই 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 আসবি না একদম, আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। মরে যাবি তুই। এই 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 হাতে ওই মাথা কাটার লাশটার ব্যাপারে কিছু জানতে পারলে? কার ওটা? না স্যার, রুমের প্রত্যেকটা কোণা আমরা চেক করেছি, কিন্তু কাটা মাথাটা কোথাও খুঁজে পাইনি স্যার। স্যার, ঘরের সামনের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, পেছন দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তাও ছিল না। তাহলে স্যার ও গায়েব কি করে দিল? খুনি তো নিজে মারা গেছে, কিন্তু আমাদের সামনে প্রশ্নের পাহাড় দাঁড় করিয়ে দিয়ে গেছে। এখন পর্যন্ত এটা জানা যায়নি যে ওই কাটা মাথাটা ও কোথায় লুকিয়ে রেখেছে। এতক্ষণে তো সব কটা কাটা মাথা আত্মা হয়ে গেছে নিশ্চয়ই। তার মানে এই কেসটা আমরা বন্ধ করে দিই? সেটা আমি কখন বললাম স্যার? না, তুমি বলছো যখন বন্ধ করে দিই, কারণ কাটা মাথা তো গায়েব হয়ে গেছে, সেটা নিশ্চয়ই আত্মা হয়ে ঘুরছে এখন। মাথা কি করে গায়েব হয়ে যায় স্যার? আত্মা আসলে অন্য জিনিসে তৈরি হয়। আচ্ছা, কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় একটু আমাদেরও তো বলো। হ্যাঁ, আত্মা আসলে শরীরের ভেতরে হয় স্যার। সেটা কখনো কখনো শরীর থেকে বাইরে এসে উপরে চলে যায় না, আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। আরে বাপরে, তাহলে সবাই নিজের চারপাশটা দেখো, ওপর নিচে সমস্ত জায়গা দেখো, দেখো আত্মা আছে কিনা তাড়াতাড়ি। মাথার উপরে স্যার, ফ্রেডি তোমার মাথার উপরে আত্মা। মাই গড, ওই যে স্যার, রাম 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 আমার উপরে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেডি একদম নড়বে না। স্যার, ভিড়োর বাইরে একটা কেউ পার্সেল রেখে গেছে। কে রেখে গেছে? জানি না স্যার, পার্সেলে তো কোনো নাম বা ঠিকানা লেখা নেই। দেখো তো একটু। হ্যালো সিআইডি, বাক্সটা খোলো, দেখো তো কি আছে। মাই গড, পূরবী
পুরবি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.